অনুষ্ঠানে উপস্থিত হচ্ছেন আদ্যাপীঠের স্বনামধন্য মহারাজ শ্রী শ্রী ভবতরণ বন্দ্যোপাধ্যায় মহারাজজি। উনি এসে উপস্থিত হয়েছেন। সকলের কাছে অনুরোধ একটু উলুধ্বনি দিয়ে অভ্যর্থনা জানান। সকলের কাছে অনুরোধ একটু উলুধ্বনি দিয়ে আপনারা অভ্যর্থনা জানান। উপস্থিত হয়েছেন আদ্যাপীঠের স্বনামধন্য মহারাজ শ্রী শ্রী ভবতরণ মুখোপাধ্যায় মহাশয়। আদ্যাপীঠের স্বনামধন্য মহারাজ শ্রী শ্রী ভবতরণ মুখোপাধ্যায় মহাশয় উনি উপস্থিত হয়েছেন। আপনারা করতালি দিয়ে একটু অভ্যর্থনা জানান। সভাপতি মাননীয় অনিল সানকি মহাশয় এই মুহূর্তে মঞ্চে উপস্থিত হচ্ছেন। আপনারা করতালি দিয়ে অভ্যর্থনা জানান। 1 2 3 4। আসন গ্রহণ করুন। এই শুভময় মুহূর্তে শুরু হচ্ছে বস্ত্র বিতরণ অনুষ্ঠান। আসুন, আপনাদের সামনে মহারাজ উপস্থিত হয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সভাপতি মাননীয় অনিল সানকি মহাশয়। অনুষ্ঠানে উপস্থিত হচ্ছেন এতৎ অঞ্চলের স্বনামধন্য শিক্ষক মাননীয় গণেশ চক্রবর্তী মহাশয়। আজকের অনুষ্ঠানের সভাপতি যিনি সকলের নয়নের মণি মাননীয় অনিল সানকি মহাশয়। আপনারা করতালি দিয়ে অভ্যর্থনা জানান। 1 2 3 4। আজকের অনুষ্ঠানে যিনি সভাপতি উনি বরণ করে দিলেন আদ্যাপীঠের স্বনামধন্য মহারাজজিকেই। আপনারা করতালি দিয়ে অভ্যর্থনা জানান। আজকের অনুষ্ঠানের সভাপতি মাননীয় অনিল সানকি মহাশয়কে বরণ করে দিচ্ছেন মাননীয় জয়দেব বৈরাগী মহাশয়। 1 2 3 4। জোরদার তালি। স্বনামধন্য শিক্ষক মাননীয় গণেশ চক্রবর্তী মহাশয়কে বরণ করে দেবেন তপন দাস মহাশয়। উনি বরণ করে নিচ্ছেন মাননীয় শিক্ষক গণেশ চক্রবর্তী মহাশয়কে। করতালিতে অভ্যর্থনা জানান। মাননীয় দেবাশিস নন্দী মহাশয়কে বরণ করে নেবেন সুজিত সানকি মহাশয়, যিনি কোষাধ্যক্ষ লগন অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ মাননীয় সুজিত সানকি মহাশয়। আসুন, বরণ করে দিন। করতালি দিয়ে অভ্যর্থনা জানান। 1 2 3 4। জোরদার তালি। চলছে বরণ পর্ব। সকলের আনন্দ হাসিকে বজায় রেখে সর্বাঙ্গ সুন্দরভাবে বরণ পর্ব চলছে। মাননীয় সন্দীপ সানকি মহাশয়, যিনি এই অনুষ্ঠানটিকে সর্বাঙ্গ সুন্দরভাবে অর্গানাইজ করেন, যার নেতৃত্বে এত সুন্দরভাবে অনুষ্ঠান সাজানো হয়, তিনি হলেন মাননীয় সন্দীপ সানকি মহাশয়। উনি বরণ করে নিচ্ছেন বিখ্যাত চিকিৎসক ডক্টর BN মাঝি মহাশয়কে। জোরদার করতালি। যারা ভগবানকে ভালোবাসেন তারা হলেন ধার্মিক। তাই সত্যের সম কোনো তপস্যা নেই, দয়ার সম কোনো ধর্ম নেই, শান্তির সম কোনো সুখ নেই, কামী পুরুষের কোনো সম্মান জ্ঞান নেই, লোভীর কোনো লজ্জা নেই, ক্রোধীর কোনো গুরুজন নেই, আবার ভক্তির কোনো অভিশাপ নেই, গঙ্গার সম কোনো তীর্থ নেই, গায়ত্রীর সম কোনো মধু নাম নেই, হরিনাম সম কোনো মধু নাম নেই, আর গীতার ন্যায় কোনো শাস্ত্র নেই। গীতার ন্যায় কোনো শাস্ত্র নেই। তাই গীতা পড়ো হিন্দু ভাই, গীতা ছাড়া শান্তি নাই। গীতাই দেবে শক্তি, গীতাই দেবে মুক্তি। গীতা ছেড়ে কোনো না ভুল, গীতা হলো ধর্মের মূল। আপনাদের সামনে এসেছেন স্বয়ং আদ্যাপীঠ থেকে স্বয়ং মহারাজ, যার মধুর কণ্ঠ, যার অন্তরের ব্যাখ্যা, অন্তরের কথা, হৃদয়ের কথা আমরা মন দিয়ে শুনব। তাই মহারাজজিকে কিছু বলার জন্য এই মুহূর্তে অনুরোধ করছি। আমি শুরু করছি। শ্রীবৎস প্রমুখ স্বামী আত্মাস্তোত্রম মহাফলম য পঠেত সততং ভক্তাশয় বিষ্ণুবল্লভা মৃত্যু ব্যাধি ভয়ঙ্করস্য নাস্তিকিঞ্চে কলযুগে অপুত্রানবধি পুত্রং ত্রিভক্ষং। এই সংগঠন লাবান অ্যাসোসিয়েশন
প্রতি বছর প্রায় 20 বছর ধরে আজকে এই জগদ্ধাত্রী পূজার উদ্বোধন এবং অনুষ্ঠান এবং আয়োজন করেন, এবং সেটার মাধ্যমে এই এলাকার যারা নরনারীরা আছেন, মায়েরা আছেন, তাদের কাছে উপহার পৌঁছে দেন। এই লোগান অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই যে পুজো 20 বছরে পদার্পণ করে যে শুনলাম, আমি তো কিছুই জানতাম না আগে। এই লোগান অ্যাসোসিয়েশনের উদ্যোগে সদস্যবৃন্দ যারা মাতৃশক্তির আরাধনায় ব্রতী হয়েছেন, আমি তার জন্য ধন্যবাদ জানাচ্ছি। সকলের সুস্থতা কামনা করে আমি বক্তব্য শেষ করছি। গঙ্গাধরপুর লগন অ্যাসোসিয়েশনের সভাপতি এবং প্রতি বছর অনুষ্ঠানেরও সভাপতি, কারণ ওনার নেতৃত্বে এত সুন্দর অনুষ্ঠান। উনি হলেন আপনার আমার সবার প্রিয়, সকলের নয়নের মণি, মাননীয় অনিল সানকি মহাশয়। একটা জোরদার তালি। সেই অনিল বাবুকে আমি খালি দুটো কথা শোনার জন্য। স্যার, কেমন লাগছে আজকের অনুষ্ঠান? আমার খুব ভালো লাগছে। যাতে প্রতি বছর হয়, আপনারা আশীর্বাদ করবেন, সকলে মিলে আশীর্বাদ করুন যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ। একটা জোরদার তালি। নমস্কার। এদের এই পূজা আমার আগে আমি তেমন ছিল না। যাই হোক, এই পূজা আরম্ভটাতে কিছু হলো, এর অনেক ব্যাখ্যা কারণ আছে। আমি একটা ছোট্ট ব্যাখ্যা দিই। মা সারদা মা শ্যামসুন্দরী, তিনি একবার তোমাদের গ্রামে এই জগদ্ধাত্রী পূজা, তখন তো গ্রামীণ ব্যাপার, এত মানে দিদি জাঁকজমক, এইসব রাস্তাঘাট পূজা পার্বণের বিরাট আয়োজন, এসব কিছু তেমন ছিল না কামারপুকুরে। সে কামারপুকুরে যে পূজা হচ্ছে, সে পূজায় একবার সে পূজার যিনি প্রধান ছিলেন গ্রামীণ উদ্যোক্তা, তাকে পূজার চাল দিতে গিয়েছিলেন, মা তৈরি করেছিলেন। যাই হোক, আমি একটা জগদ্ধাত্রী পূজা আরম্ভের বা মায়ের কথা বললাম, আরও সব অনেকেই বলেছেন। আর এখানে দেরি হয়ে যাচ্ছে, যারা অনেক দূর থেকে এসেছেন তাদের জন্য না কিছু বলবো না, এই কথা বলে মহারাজ্যে বস্ত্র বিতরণ শুরু করছেন। স্যার উঠুন, আসুন। বস্ত্রদান শুরু হয়ে গেছে, বস্ত্র বিতরণের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। স্বয়ং মহারাজ, যিনি আদ্যাপীঠ থেকে এসেছেন, উনি হাতে বস্ত্র তুলে দিচ্ছেন, সকলের আনন্দ হাসিকে বজায় রেখে। যারা মনিরামপুর থেকে এসেছেন, অনেকটা দূর থেকে, আপনারা চলে আসুন, সামনে চলে আসুন এবং টোকন নেওয়ার জন্য এখানে আমাদের সম্পাদক দাঁড়িয়ে আছেন, ওনার হাতে টোকন দিয়ে বস্ত্র দিন। চলছে বস্ত্র বিতরণ অনুষ্ঠান। হাতে বস্ত্র তুলে দিচ্ছেন স্বয়ং আদ্যাপীঠের স্বনামধন্য মহারাজ। বস্ত্র বিতরণ অনুষ্ঠান পরিচালনায় গঙ্গাধরপুর বাজার লগন অ্যাসোসিয়েশন। বস্ত্র হাতে তুলে দিচ্ছেন ডানকুনির বিখ্যাত কাউন্সিলর মাস্টার দেবাশিস নন্দী মহাশয়। চলছে বস্ত্র বিতরণ অনুষ্ঠান। বস্ত্র হাতে তুলে দিচ্ছেন ডক্টর বি.এন. মাঝি। ডক্টর বি.এন. মাঝি। চলছে বস্ত্র বিতরণ অনুষ্ঠান পরিচালনায় গঙ্গাধরপুর বাজার লগন অ্যাসোসিয়েশন। প্রতি বছরের ন্যায় এবছরেও এই শুভময় মুহূর্তে চলছে বস্ত্র বিতরণী অনুষ্ঠান। আপনারা দেখতে পাচ্ছেন উপস্থিত আদ্যাপীঠের স্বয়ং মহারাজ। আমি যার সাথে হাত মেলাচ্ছি উনি হচ্ছেন মাননীয় সন্দীপ সানকি মহাশয়। এদিকে রয়েছেন মাননীয় অনিল সানকি মহাশয়, তার পাশে রয়েছেন মাননীয় সুজিত সানকি মহাশয়, রয়েছেন জয়দেব বৈরাগী মহাশয়, রয়েছেন শ্যামল সানকি মহাশয়, রয়েছেন মাননীয় কালু সোনা দাস মহাশয়। এদিকে ডাক্তারবাবু রয়েছেন, আরও বন্ধুরা সব অনেকেই রয়েছেন। সামনে রয়েছেন আপনার আমার সকলের প্রিয় পুতুল দা, সামনে রয়েছেন মাননীয় সম্পাদক তপন দা, আরও অনেক ক্লাবের সদস্য রয়েছেন। প্রত্যেককে ডাকা সম্ভব হয়নি, যারা আসতে পারেননি কিছু মনে করবেন না। এবার আপনার সামনে বস্ত্র তুলে দিচ্ছেন সভাপতি মাননীয় অনিল সানকি মহাশয়। আপনারা করতালিতে অভ্যর্থনা জানান। হাতে বস্ত্র তুলে দিচ্ছেন সভাপতি
মাননীয় অনিল সানকি মহাশয়। চলছে বস্ত্র বিতরণ অনুষ্ঠান। বস্ত্র হাতে তুলে দিচ্ছেন সভাপতি মাননীয় অনিল সানকি মহাশয়। মাননীয় অনিল সানকি মহাশয়। এবার হাতে বস্ত্র তুলে দেবেন শিক্ষক গণেশ চক্রবর্তী মহাশয়। বস্ত্র হাতে তুলে দিচ্ছেন শিক্ষক গণেশ চক্রবর্তী মহাশয়। গণেশ চক্রবর্তী মহাশয়। বস্ত্র হাতে তুলে দিচ্ছেন মাননীয় সন্দীপ সানকি মহাশয়। মাননীয় সন্দীপ সানকি মহাশয় হাতে বস্ত্র তুলে দিচ্ছেন, একটা জোরদার তালি। চলছে বস্ত্র বিতরণী অনুষ্ঠান। ঠেলা ঠেলি হুড়ো হুড়ি করবেন না। এই মুহূর্তে হাতে বস্ত্র তুলে দিচ্ছেন সুজিত সানকি মহাশয়। সুজিত সানকি মহাশয় হাতে বস্ত্র তুলে দিচ্ছেন সুজিত সানকি মহাশয়। হাতে বস্ত্র তুলে দিচ্ছেন মাননীয় সুজিত সানকি মহাশয়। এইবার আপনাদের সামনে হাতে বস্ত্র তুলে দেবেন মাননীয় জয়দেব বৈরাগী মহাশয়। মাননীয় জয়দেব বৈরাগী মহাশয় হাতে বস্ত্র তুলে দিচ্ছেন। মাননীয় জয়দেব বৈরাগী মহাশয়, সুজিতদার পথ অবলম্বন করুন। সুজিতদার পথ অবলম্বন করুন। এই মুহূর্তে আপনাদের সামনে হাতে বস্ত্র তুলে দিচ্ছেন মাননীয় পিন্টু সাধুকা মহাশয়। মাননীয় পিন্টু সাধুকা মহাশয় হাতে বস্ত্র তুলে দিচ্ছেন। হাতে বস্ত্র তুলে দিচ্ছেন মাননীয় কালো সোনা দাস। মাননীয় কালো সোনা দাস হাতে বস্ত্র তুলে দিচ্ছেন। হাতে বস্ত্র তুলে দিচ্ছেন মাননীয় কালো সোনা দাস। মাননীয় তপন দাস, আপনি ড্যাশ আসুন। মাননীয় তপন দাস মহাশয়, আপনি ড্যাশ আসুন। মাননীয় তপন দাস মহাশয়, আপনি ড্যাশ আসুন। বস্ত্র হাতে তুলে দিচ্ছেন মাননীয় কালো সোনা দাস। মাননীয় কালো সোনা দাস। এবার বস্ত্র হাতে তুলে দেবেন মাননীয় তপন দাস মহাশয়। এবার হাতে বস্ত্র তুলে দেবেন মাননীয় তপন দাস মহাশয়। বস্ত্র হাতে তুলে দেবেন মাননীয় তপন দাস মহাশয়। সুভাষ পরামানিক হাতে বস্ত্র তুলে দিচ্ছেন মাননীয় সুভাষ পরামানিক মহাশয়। চলছে বস্ত্র বিতরণ অনুষ্ঠান। এবার বস্ত্র হাতে তুলে দেবেন মাননীয় অক্ষয় দাস মহাশয়। বস্ত্র হাতে তুলে দিচ্ছেন মাননীয় অক্ষয় দাস মহাশয়। এবার প্রবীর দাস মহাশয় বস্ত্র তুলে দিচ্ছেন। হাতে বস্ত্র তুলে দিচ্ছেন মাননীয় প্রবীর দাস মহাশয়। হাতে বস্ত্র তুলে দিচ্ছেন ঘনশ্যাম পরামানিক মহাশয়। এরপরে হাতে বস্ত্র তুলে দেবেন কৃষ্ণধন সানকি। গোকুল দাস। মাননীয় গোকুল দাস, আপনি ড্যাশ আসুন। বস্ত্র হাতে তুলে দিচ্ছেন কৃষ্ণধন সানকি মহাশয়। বস্ত্র হাতে তুলে দিচ্ছেন কৃষ্ণধন সানকি মহাশয়। হাতে বস্ত্র তুলে দিচ্ছেন মাননীয় সুনীল সাঁতরা মহাশয়। ধনঞ্জয় পরামানিক। এবার আপনাদের সামনে বস্ত্র হাতে তুলে দেবেন ধনঞ্জয় পরামানিক মহাশয়। ধনঞ্জয় পরামানিক মহাশয়। ধনঞ্জয় পরামানিক মহাশয় হাতে বস্ত্র তুলে দিচ্ছেন। হে ত্রিনয়না গৌরী, তুমি তো সকল মঙ্গলে মঙ্গল স্বরূপিণী। তুমি কল্যাণী, তুমি তো সর্বসিদ্ধি বিধায়িনী। তুমি তো সকলের শরণ্যা। হে মা জগৎধাত্রী, তোমারে নমস্কার।